আবারও এসআইআর নিয়ে গলা তুললেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। মানে তিনি বলতে চাইছেন যে ভোটের আগে এসআইআরটা শুরু হলো, এবার তারপরে যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এলো, তারপরে যে ট্রাইব্যুনাল দেওয়ার কথা ছিল, 19টি ট্রাইব্যুনাল দেওয়ার কথা ছিল, 19টি ট্রাইব্যুনাল গোটা রাজ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু ভোটের ঠিক পরেই দেখা গেল 19টি ট্রাইব্যুনাল সবটাই নিয়ে আসা হলো জোকাতে। এবার জোকাতে যে 19টি ট্রাইব্যুনাল নিয়ে আসা হলো, তাদের সমস্যা কি হলো? সমস্যা এই ধরনের, যারা কলকাতার বাসিন্দা রয়েছেন তারা খুব অতি সহজেই তারা জোকাতে গিয়ে তাদের ট্রাইব্যুনালে তাদের সমস্যা কি আছে সেই সমস্যা তারা দরখাস্ত করতে পারছে। কিন্তু গোটা পশ্চিমবঙ্গ থেকে এই একটা জায়গাতে এসে ট্রাইব্যুনালে এসে নাম নথিভুক্ত করা গোটা রাজ্যের মানুষের কাছে এক প্রকার যুদ্ধের সমান হয়ে যাচ্ছে। মানে যারা উত্তরবঙ্গে থাকে, ভেবে দেখুন, যারা উত্তরবঙ্গ থেকে আসবে বা যারা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এরকম জায়গা থেকে আসবে, তাদেরকেও সেই জোকাতে এসে সেই ট্রাইব্যুনালে এসে তাদেরকে নাম নথিভুক্ত করতে হবে। এক্ষেত্রে সমস্যার সম্মুখীন সেই সমস্যা থেকেই যাচ্ছে, এবং এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাংলার মানুষকেই। এমনকি তাদের এটাও দাবি যে যে কটা নাম বাদ গেছে বা লজিক্যাল ডিসক্রিপেন্সিটা আটকে রয়েছে, সেই নামগুলিতে একাধিক নাম মুসলিম সম্প্রদায়, এবং তাতে কিন্তু হিন্দু সম্প্রদায়ের কোনো মানুষের নামও কোনো রকমভাবে বাদ নেই, তাতে হিন্দু সম্প্রদায়ের মানুষের নামও রয়েছে। এই একাধিক দাবি নিয়ে তারা আজকে পথে নামলেন, এবং তারা যে মিছিলটা করলেন, মিছিলটা রাজাবাজার থেকে শুরু করে শিয়ালদা হয়ে একদম মৌনালী পর্যন্ত সেই মিছিল শান্তিপূর্ণ মিছিল আসা হলো। কিন্তু হাইকোর্টের কাছে তারা এখন নিয়ম পারমিশন চাইতে গেছিলেন, সেক্ষেত্রে পারমিশন 2000 লোকের চাইলো, হাইকোর্ট পারমিশন দিয়েছিল মাত্র 750 জনের। সেই 750 জনকে নিয়ে শান্তিপূর্ণ মিছিল তারা করলেন, এবং তারা এইটাই জানালেন যে 19টি ট্রাইব্যুনাল আছে সেই 19টি ট্রাইব্যুনালকে গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়া হোক, যাতে রাজ্যের প্রতিটি প্রান্তের মানুষ ট্রাইব্যুনালের সুযোগ সুবিধে নিতে পারে। বাংলার নাগরিক ভোটার 27 লক্ষ তারা ট্রাইব্যুনালে পড়ে আছে। এর মধ্যে এখনো পর্যন্ত অনেকে হয়তো জানে না, আবেদনও করেনি নতুন ভাবে ভোটার হওয়ার জন্য। এই ভোটাররা চূড়ান্তভাবে অপমান বোধ করছে যে আমরা একটা দেশের নাগরিক হয়ে আমাদের ভোট অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, এবং সেটা অন্যায়ভাবে করা হয়েছে। যখন তারা ভোটার হয়েছে তখন নির্বাচন কমিশনের প্রতিনিধি বাড়ি বাড়ি গেছে, সসম্মানে তাদের প্রুফ নিয়ে ভোটার করেছে। যখন 2026-এ এসআইআর হচ্ছে, সেই সময় তাদের বাড়ি একবার যাওয়া হলো, তারপরে তাদের বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ডাকা হলো। এখনো পর্যন্ত তাদের সমস্যা ঝুলে আছে। आज का जो ये रैली निकला है, 27 लाख वोटर का जो नाम डिलीट कर दिया है, जिसके वजह से ट्राइब्यूनल कोर्ट जो 7 जगह के कायम करने की बात थी, लेकिन एक जगह भी नहीं हुआ है और काम भी नहीं हो रहा है। बहुत सारे लोग परेशान हैं। तो जमीयत उलमा हिंद शुरू से लेकर अब तक इसके पीछे मेहनत कर रही है कि ये लोगों का जो वोट नाम कट गया, डिलीट हो गया है, तो इनको कैसे जो है दोबारा वापस नाम लाया जाए। যে 27 লক্ষ ভোটার বাদ হয়ে গেছে, সেই ভোটার অধিকার যেন আমাদেরকে আবার পুনরায় ফিরিয়ে দেওয়া হয়, তার জন্য আজকের এই মিছিল ছিল আমাদের। কোনো মনে হয় না যে এটা বিশেষ করে মানে ইচ্ছা করে কোনো বিশেষ সম্প্রদায়ের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে? ওটা সম্পর্কে তো আমরা অতটা জানি না, যেটা আমাদের স্লোগান ছিল এটাই ছিল। এর জন্য সমস্যা হচ্ছে? এজন্য সমস্যা তো আমাদের, বিশেষ করে আমাদের মা বোনেদের বেশি হচ্ছে। কেননা আমাদের পরিবারেই আমাদের সবারই নাম এসছে, কিন্তু আমার মায়ের নাম আসেনি অথবা আমার বোনের নাম আসেনি। কিন্তু আমাদের যেহেতু সবারই নাম এসছে, তাহলে আমার বোনের বাদ গেল কেন? দাবি ছিল যে ডিলিটেড ভোটার যা ছিল ট্রাইব্যুনালে অ্যাপিল করা হয়েছিল, কিন্তু সেই ট্রাইব্যুনালের প্রসেস তো চলছেই না। ঠিক আছে, আপনাদের হচ্ছে ওই টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপার, যেটা ইন্ডিয়ার সবচেয়ে বড় ইংলিশ দৈনিক, ওদের রেকর্ড অনুযায়ী যেভাবে ট্রাইব্যুনালের কাজ চলছে, যদি এইভাবে চলতে থাকে 25 বছরের বেশি লাগবে হচ্ছে আপনার হচ্ছে এই টোটাল প্রসেস কমপ্লিট করতে, পেন্ডিং কেসেস। ঠিক আছে, তো এর মধ্যে বেশিরভাগই আছে মুসলিম মহিলারা, যারা বিবাহের পর, আপনাদের যেমন হচ্ছে বিবাহের পর সারনেম হচ্ছে সামির হয়ে যায়, তো আমাদের মুসলিমদের ক্ষেত্রে সারনেমের অতটা ইম্পর্টেন্স নেই। সেই জন্য ওই ধরুন খাতুন ছিল, সেখানে হচ্ছে সে হচ্ছে লিখলো হচ্ছে বেগম বা বিবি, এই টাইপের বিশেষ করে মিসকেসগুলো সেগুলো হচ্ছে মানে ইলেকশন কমিশন হচ্ছে সেইগুলোকে হচ্ছে ইয়েতে রেখেছে, ডাউটফুল লিস্টে রেখে ট্রাইব্যুনালের জন্য পাঠিয়েছিল, কিন্তু ট্রাইব্যুনাল ওপেনই হচ্ছে না। আজকে এসআইআর নিয়ে যে আমাদের পথসভা হয়েছে, এই পথসভাটা কালকে আমরা হাইকোর্টে মুভ করি, এবং অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য ইনি অর্ডার দেয় যে রাজাবাজার থেকে মৌলালী পর্যন্ত সভা করতে পারবে। কেন
রাজ্য সরকারের স্ট্রং অবজেকশন ছিল যে ধর্মতলা পর্যন্ত আসলে অনেক জাম হবে। তো আমাদের 2000 লোকের আমরা বলেছিলাম যে পারমিশন চেয়েছিলাম, তো আমাদের 750 পারমিশন দিয়েছে। এখানে অন্যায়ভাবে যাদের লজিক্যাল ডিসপেন্সি বলে যেসব ভোটারকে ডিলিট করেছে, এটা একদমই অন্যায়। কারণ লজিক্যাল ডিসপেন্সি বলে সুপ্রিম কোর্টে একটা অর্ডার দিয়েছে, সেই অর্ডার বেসিসে আপনার আমাদের ভোটারকে ডিলিট করিয়েছে। 27 লক্ষর বেশি ভোটার আমরা জানতে পারি, 27 লক্ষের বেশি ভোটারকে ডিলিট হয়েছে। এখানে ইলেকশন কমিশনার রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে 21 ক্লোজ 3-তে একটা কথা আছে স্পেশাল রিভিশন করার। স্পেশাল রিভিশন করার জন্য বলেছে, এবং কোনো একটা বিধানসভা বা কোনো একটা কনস্টিটিউন্সির জন্য বা পার্টলি একটা কনস্টিটিউশন যদি কোনো কারণবশতে বন্যা হলো বা আর্থিক হলো বা কোনো মানে ন্যাচারাল ক্লাইমেট যদি হয়, সেই জায়গাটা ভোটারকে গুণানোর জন্য এটা আগেকার সিস্টেম ছিল, আগে লাগু করা ছিল। কিন্তু এখন সেটাকে ইউজ করে 2016 সালে এসআইআর হিসাবে টোটাল ইন্ডিয়াতে বিভিন্ন রাজ্যে তৈরি হচ্ছে। তো ওখানে সেকশন 22 অ্যান্ড 23-তে কোন প্রসেসে যে যাদের নামে মিসম্যাচ আছে এর ব্যাপারে বলা আছে, এবং সেকশন 24-এ বলেছে যে আপিল কিভাবে করা যাবে। আপিল করার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ইকুইভ্যালেন্ট অফিসারের কাছে আপিল করতে পারবো। এবং আপিল করার জন্য কোনো ট্রাইব্যুনালের কথা নেই, কিন্তু সুপ্রিম কোর্টে ট্রাইব্যুনালের কথা বলে দিয়েছে। রাজ্য সরকার বা ইলেকশন কমিশনার একটা ট্রাইব্যুনাল করেছে জুকাতে, যেটা শিয়ালদা এবং হাওড়া থেকে মোটামুটি 30-40 কিলোমিটার ডিস্টেন্সে। গোটা রাজ্যের জন্য একটা জায়গায় ট্রাইব্যুনালটা করেছে। যদি যারা উত্তরবঙ্গ থেকে যদি কেউ করতে যায়, এটাই বলতে যাচ্ছি, যারা উত্তরবঙ্গ থেকে আছে, মালদা, উত্তর দিনাজপুর বা কুচবিহার থেকে যারা আছে, হিয়ারিং এর জন্য এই ট্রাইব্যুনালে আসতে হবে। এদের জন্য আলাদা করে কোনো ট্রাইব্যুনাল নেই। এবার আমার কোশ্চেন হচ্ছে সেকশন 24-এ রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে, যেখানে যে অ্যাক্টে এসআইআরটা তৈরি করলো, সেই অ্যাক্টে ডিএম এবং এডিএম বা ইকুইভ্যালেন্ট অফিসারের কাছে আপিল করা পারমিশন, তো তাদের কাছে আপিল হিয়ারিংটা হোক। কেন ট্রাইব্যুনাল যেটা আছে, ট্রাইব্যুনালের প্রত্যেকটা জজকে ওখানে পাঠানো হোক। তো আপনার এখানে একদম টোটালি অফ করেছে, ট্রাইব্যুনালে কোনো কাজ চলছে না, এবং যারা ডিলিট হয়েছে তাদের কতটা ভোটকে আপনার আপিলে হিয়ারিং হয়েছে সেটাও অন্ধকারে, এবং কটা ভোট ডিলিট হলো মানে আপিল থেকে, আপিলে যা কেসে হারলো সেটাও আমরা বুঝতে পারছি না। একদম সরকার একদম চুপ, ইলেকশন কমিশনার একদম চুপ। ভোট হয়ে গেছে, আমার কাজ সিদ্ধ হয়ে গেছে। ট্রাইব্যুনালে বিচারক নেই। পশ্চিমবঙ্গ 800 কিলোমিটার একটা লম্বা রাজ্য। কোথায় সেই আলিপুর দুয়ার আর কোথায় কলকাতা জোকা। মানুষকে, নাগরিকদেরকে সেখান থেকে আসতে হবে, এটা মানুষের, নাগরিকদের সঙ্গে আমরা ভদ্র আচরণ মনে করি না। আমরা এই মর্মে দাবি রেখেছি প্রত্যেক জেলাতে ট্রাইব্যুনাল করতে হবে এবং সেখানে জাজ দিতে হবে। আমরা যাচাই বাছাই হোক এর বিরুদ্ধে নই, কিন্তু একটা নাগরিককে ভোটার করার যে সম্মানজনক মর্যাদা দেওয়া উচিত সেটা তাদেরকে অবশ্যই দেওয়া হোক, এবং এটা সহজতর করা হোক। দ্বিতীয় বিষয় আমাদের ছিল জনগণনা। জনগণনার কোনো প্রচার ব্যাপকভাবে যেটা হওয়া উচিত ছিল মানুষকে সচেতন করার জন্য, সেটা আমরা যথেষ্ট মনে করি না। এর প্রচারটা ব্যাপকভাবে হওয়া দরকার। দ্বিতীয় নম্বরে কমপক্ষে 4 মাস সময় এই কাজের জন্য দিতে হবে। তখন এআই সিস্টেমটা জেনারেট হয়নি, যেটা সঠিক আছে সেই সঠিক দিয়েছে। যেরকম মুসলিম নয়, যেরকম হিন্দুদের মধ্যে ঐশ্বর্য, কিন্তু আমরা বাংলায় বলে ঐশ্বর্য, ইংলিশে ঐশ্বরিয়া বা দেববত্তা। দেববত্তা আর দেববত্ত দুটো সেমই স্পেলিং আছে। আমাদের ইংলিশে 26টা ওয়ার্ড, বাংলায় 51টা না 52টা ওয়ার্ড আছে। তো শব্দের মধ্যে তারতম্য আসে। যেসব মানুষরা মানে যেসব বাচ্চারা জন্মগ্রহণ করে তার বাবা মা নাম রাখে প্রথমে শব্দ দিয়ে যে কি নাম আসবে, তারপর স্পেলিংটা হয়। তো ইন দ্য মেন টাইম আমরা বলতে পারি যে লজিক্যাল ডিসপেন্সিটা একদম ঠিকভাবে কাজ করেনি। এখানে আমি দেখেছি যে 2002 সালে, সাপোজ আমার নাম মুস্তাফিজুর রহমান, আমার 2002-এ ভোট ছিল না, কিন্তু আমার নাম আছে মুস্তাফিজুর 2002 সালে। তারপর এটা কিন্তু ইলেকশন কমিশনার করেছে আমার নাম মুস্তাফিজুর রহমান, বাট ওখানে 2002-এ মুস্তাফিজুর আছে। তো পরবর্তীকালে আমি সংশোধন করলাম,
মুস্তাফিজুর রহমান কলম 2003 বা 2004-5 যখনই ভোট এসছে, তো আমাকে যদি লজিক্যাল ডিসপেন্সি দেখায় তো ইলেকশন কমিশনের তো ভুল। আমার নামটা কেন আমার ঠিক করেনি 2002 সালে, এটা তো আমি দেখেছি, আমি যখন দেখেছি তারপর আমি সংশোধন করেছি, কিন্তু ওটা তো ইলেকশন কমিশনের ভুল। কেন আমার নামটা কাটবে? এই ধরনের আবার এসআইয়ের মধ্যে দেখা যায় যে একজনের নাম 6 জন নিয়েছে, মানে 6 জনের সঙ্গে যুক্ত আছে, এর জন্য কেটেছে। তো ইলেকশন কমিশনার, আপনি কোনো নোটিফিকেশন করেছেন বা কোনো অর্ডার আছে যে 6 জনকে ব্যবহার করতে পারবে না? এরকম কোনো অর্ডার নেই। আবার বয়সের সঙ্গে তারতম্য, যে 13 বছর, 15 বছর, 14 বছর, এরকম যে তারতম্য আছে, এটা কিন্তু কোনো আইনে নেই বা কোনো নোটিফিকেশন নেই। যে আপনি এই সিস্টেমে যে কেটেছেন, এটা কিন্তু একদমই অনৈতিক। যথারীতি এসআইআর হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে, তারপরে ভোটও হয়ে গেছে, ভোটের পরে সরকারের পালাবদল ঘটে গেছে এবং তারপরে সরকার একাধিক নতুন নতুন উদ্যোগ সামনে নিয়ে আসছে। নগর উন্নয়ন থেকে শুরু করে রাখি বন্ধন উৎসবকেও যথারীতি গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সরকারি স্বীকৃতি দিয়ে দিলেন। কিন্তু তারপরেও যাদের নাম ট্রাইব্যুনালে রয়ে গেল বা ট্রাইব্যুনালে আটকে রইল, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যাদের নাম এখনো পর্যন্ত বৈধ হলো না, তাদের কি হবে এই নিয়ে প্রশ্ন থেকেই গেল। কার্যত সিদ্দিকুল্লাহ তিনি এই বিশেষ যে সমস্যা, এই সমস্যাকে নিয়ে তিনি আজকে মহা মিছিল করলেন এবং মিছিলে 750 জনকে নিয়ে তিনি একটা বিস্তারিত পথ রাজ করে তিনি হাঁটলেন। কিন্তু এই যে দাবি, এই দাবি কতটা মেনে নেওয়া হয় এবং এই দাবিতে মেনে নিয়ে কতটা সমস্যার সমাধান করা হয়, এটাই এখন দেখার। ক্যামেরাম্যান দেবরিনার সাথে আমি অনিন্দ, এই বেলা বাংলা, কলকাতা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।